আমরা বর্তমান পর্বে এসে দেখবো হচ্ছে ফাংশনের সীমা সম্পর্কে। তো ফাংশনের সীমা সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে সীমা শব্দটা একটু এক্সপ্লেন করা যেতে পারে। সীমা মানে কি? কোনো একটা কিছু হচ্ছে যখন আমরা একটা লিমিট থাকে, মানে বলি যে এটার বেশি হওয়া যাবে না বা এটার বেশি ক্রস করা যাবে না। যেমন আমরা কোনো একটা গাড়ি চালা ড্রাইভারের ক্ষেত্রে এত লিমিট থাকে, মানে এত ব্যাগের লিমিট সর্বোচ্চ, সো এত ব্যাগের বেশি চালানো যাবে না। এই টাইপের জিনিসগুলো আমরা বুঝাই সীমা দ্বারা। বাট গণিতের সীমা দ্বারা বলতে এখানে যে জিনিসটা বোঝায় সেই জিনিসটা বোঝানোর জন্য আমাদের আজকে ভিডিওটা দেখতে হবে। আর তার আগে আমরা একটা ফাংশনের ডেফিনেশনটা চিন্তা করি। ফাংশনে কি হয়? আমরা একটা মান দিব, এন্ড দেন আমাদেরকে ওই মানের বিপরীতে একটা আউটপুট দিবে, মানে ইনপুট দিলে একটা আউটপুট আমরা পাবো। এটা হচ্ছে মূলত বেসিক্যালি ফাংশনের কাজ। এখন যদি আমরা এমন একটা ফাংশনের একটা ফাংশন নিই যেখানে আমরা মান দিলে সরাসরি ওই মানটা আমাদের আউটপুট হিসেবে দেখায় না। অর্থাৎ আমরা যদি এখানে চিন্তা করি এফ অফ এক্স একটা ফাংশন যেখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এবং এক্স মাইনাস টু এটা একটা ফাংশন। তো আমরা এখানে যদি ওয়ান বসাই সেক্ষেত্রে আমরা একটা মান পাচ্ছি, মানে হচ্ছে এটা পাচ্ছি হচ্ছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর মাইনাস ফোর আর এখানে ওয়ান মাইনাস টু, তার মানে কত মাইনাস থ্রি আর হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে এটা মান পাচ্ছি আমরা থ্রি। তার মানে আমরা এখানে এক্স এর মধ্যে যখন ওয়ান বসাইছি তখন আমরা একটা মান পাইছি, এটা হচ্ছে থ্রি। একইভাবে আমরা যদি এক্স এর মান আমরা ফোর বসাই, ফাইভ বসাই, সিক্স বসাই, অর্থাৎ আমরা এক্স এর যে কোনো একটা ইনপুট নিলে আমরা আউটপুট পাবো। কিন্তু যদি আমরা কোনোভাবে এক্স এর মান টু নিই সেক্ষেত্রে আমরা এফ অফ এক্স ফাংশনের মানটা কত পাচ্ছি দেখো। যদি আমরা টু বসাই সেক্ষেত্রে এখানে টু স্কোয়ার মানে ফোর মাইনাস ফোর আর এখানে টু মাইনাস টু হবে, দেন এটা মান হচ্ছে জিরো বাই জিরো। তো এখন এই জিরো বাই জিরো তো আসলে কোনো মান নাই, আর জিরো বাই জিরোকে মূলত আমরা অসংজ্ঞায়িত বলি। তো এখন এই অসংজ্ঞায়িত মানে আমরা তো এখন এক্স ইকুয়াল টু টু বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের কোনো মান নেই, আমরা এটা বলতে পারতেছি। বাট একটা কাহিনী আছে, যে কাহিনীটাই হচ্ছে মূলত সীমা। তো আমরা এখন যে ট্রিক্সটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমরা এক্স এর মান সরাসরি টু না বসায়া টু এর যে মাঝখানে আছে, অর্থাৎ আমাদের সংখ্যা রেখা আছে, সংখ্যা রেখায় টু এর যে অবস্থান এটা ঠিক আগের মানগুলো নিব এবং পরের মানগুলো নিব। মানে এদিক থেকে আস্তে আস্তে টু এর কাছে আসতে থাকবো এবং এদিক থেকে ধীরে ধীরে টু এর কাছে যেতে থাকবো। এন্ড তখন আমরা দেখবো যে এফ এক্স ফাংশনের মানটা কোন দিকে যাচ্ছে। তো তোমরাও যেটা করতে পারো সেটা হচ্ছে এই টু এর পরে, যেমন হচ্ছে টু এর পরে 2.001 বা 001 বা 01 বা 2.1 এই টাইপের মানগুলো বসায় দেখতে পারো ফাংশনের মানটা কোন দিকে যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা মূলত এই দিক থেকে আগাবা, মানে প্রথমে 2.001 নিলা, এরপর 2.01 নিলা, এরপর 2.01, এইভাবে তুমি টু এর কাছাকাছি আসতে থাকবা এন্ড দেন দেখবা এফ এক্স ফাংশনের মানটা কোন দিকে যাচ্ছে। একইভাবে একইভাবে তুমি হচ্ছে টু এর কাছাকাছি, মানে ওয়ান থেকে টু এর দিকে কোনো একটা মান কালেক্ট করবে, অনেকগুলো মান নিবা একদম দুই এর খুব কাছাকাছি, মানে ধরো 1.999 অথবা 1.89, 1.8, এভাবে একদম দুই এর কাছে যে মানগুলো তোমার দুই এর কাছে আসতেছে ওই মানগুলা তুমি নিবা, নিয়ে দেখবা যে এফ এক্স ফাংশনের মানটা কোন দিকে যাচ্ছে। এখন এখানে যদি তুমি মান নাও ক্যালকুলেটর ইউজ করে বা যেভাবে তুমি মানগুলো নিয়ে যদি এভাবে এফ এক্স ফাংশনের মান বের করতে থাকো তখন তুমি দেখবা যে এফ এক্স ফাংশনের মানটা হচ্ছে মূলত তোমার চারের দিকে যাচ্ছে। চার কিন্তু ডিরেক্ট হবে না, মানটা চারের কাছাকাছি যাবে, অর্থাৎ 3.8 আসবে বা 9 আসবে, এরপর ধীরে ধীরে এরকম তোমাকে বুঝাবে যে জিনিসটা ফোরের কাছে যাচ্ছে। কিন্তু যখন তুমি এক্স ইকুয়াল টু বসাবা তখন দেখবা যে জিরো জিরো চলে আসছে। তো এখন এখানে এক্স ইকুয়াল টু এর মান তাহলে কত হবে? তখন তুমি এক্স ইকুয়াল টু এর সরাসরি কোনো মান তুমি বলতে পারবা না, তুমি যেটা বলবা সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এর সীমা হচ্ছে ফোর, মানে এটাকে আমরা সীমা বলবো, মানে এই ফাংশনের এক্স ইকুয়াল টু বিন্দুতে এই ফাংশনের সীমা হচ্ছে ফোর। মানে এটা সরাসরি মান না, এটা হচ্ছে তোমার খুব কাছাকাছি আস্তে আস্তে আমরা এই ফাংশনটা কার দিকে যাচ্ছে ওটা খেয়াল করে অনুসারে আমরা এটা বলছি যে এটার মান হচ্ছে ফোর। তো আশা করি সীমা জিনিসটা এখন ক্লিয়ার। এখন আমরা এফ অফ এক্স ফাংশনের সীমাটাকে যে বের করছি আমরা এই সীমাটা কিভাবে লিখতে হয় প্রকাশ করতে সেটা দেখবো। আমরা যদি এফ অফ এক্স ফাংশনের এক্স এর মান সীমাবদ্ধ মান এ নিই, মানে এক্স এর মানটা আমরা এর কাছাকাছি যাওয়ার ফলে যদি আমাদের মানটা আসে এল, তাহলে এই জিনিসটাকে আমরা যেভাবে প্রকাশ করবো সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ, অর্থাৎ এক্সটা কার দিকে যাচ্ছে? এর দিকে যাচ্ছে, সরাসরি কিন্তু এ হবে না। অ্যান্ড দেন এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এল। এভাবে হচ্ছে মূলত আমাদের সীমাবদ্ধ মানকে প্রকাশ করা হয়, অর্থাৎ একটা ফাংশনের সীমা থাকলে ওই সীমাস্থ মানটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন আমাদের আরেকটা ব্যাপার জানার বিষয় সেটা হচ্ছে আমরা যখন সীমা বের করতে গেছি সেখানে আমরা এখানে ছিল টু, এখন আমরা এই দিক থেকে ধীরে ধীরে টু এর কাছে আসছি, এই থেকে ধীরে ধীরে ওয়ানের কাছে আসছি। এখন সংখ্যা রেখার ব্যাপারে যাদের ধারণা আছে আই থিঙ্ক তাদের এটা মনে আছে যে সংখ্যা রেখা মূলত এখানে জিরো, এখানে নেগেটিভ সংখ্যা থাকে এদিকে, এটাকে দেন নেগেটিভ ইনফিনিটি বলে, এদিকে হচ্ছে পজিটিভ সংখ্যা এন্ড দেন প্লাস পজিটিভ ইনফিনিটি থাকে লাস্টে। তো এদিক থেকে আমরা ডান দিক বলতেছি এন্ড দেন এদিকে আমরা বাম দিক বলতেছি। তো এখানেও যদি আমরা চিন্তা করি টু কে যদি চিন্তা করি টুর এই পাশের মানগুলো হচ্ছে কি, এটা হবে আমাদের বাম দিক, আর এদিকটা হচ্ছে আমাদের মূলত কি হবে? ডান দিক হবে। সো এখন তার মানে আমরা বাম দিক থেকে একবার টু এর কাছে গেছি, একবার ডান দিক থেকে টু এর কাছে আসছি, তার মানে এই সীমা আমরা দুই দিক থেকে বের করছি। সো সীমা হচ্ছে মূলত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বাম দিক থেকে যাব সেটা হচ্ছে বাম দিকবর্তী সীমা, আর একটা ডান দিক থেকে যাব সেটা হচ্ছে ডান দিকবর্তী সীমা।
এখন আমরা এই দুইটা সীমাকে প্রকাশ করবো কিভাবে? তো আমরা যদি এটাকে ডিরেক্ট এখানেই লিখতে যাই, সেক্ষেত্রে যদি লিখতে পারি, আমরা এটা দুই ভাগে লিখলাম, একটা হচ্ছে ডান দিক বর্তিত, আমরা প্রথমে ডান দিকটা লিখি। তো ডান দিকের জন্য ডান দিকে আমরা কি করতেছি, মূলত পজিটিভ সংখ্যা যোগ করতেছি, মানে 2 এর বড়গুলা, মানে 2 এর কাছাকাছি আসতেছি বড় থেকে, 2.01, 2.001, 2.001, এভাবে 2 এর কাছে আসতেছি কি থেকে, বড়গুলা থেকে। তো তার মানে ডান দিক বর্তিতে কি বড়গুলো আছে, তার মানে আমরা এখানে লিখবো লিমিট x টেন্স টু a প্লাস, মানে a এর সাথে বড় সংখ্যাগুলো নিচ্ছি, এন্ড দেন f অফ x, এটা হচ্ছে এটার প্রকাশ, এন্ড দেন ইকুয়ালটা আমরা এল লিখলাম। এন্ড দেন আরেকটা হচ্ছে বাম দিক ভর্তি। সো আমাদের বাম দিক ভর্তির ক্ষেত্রে কি হচ্ছে, আমরা মধ্যে কি আসছি, ফিউশন থেকে আসতেছি, 2 এর ছোটগুলো নিতেছি, 2 এর কিন্তু বড়গুলো না। সো 1.9, 1.999, 1 পয়েন্ট অনেকগুলো, অসংখ্য 9, এরকম। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি লিমিট x টেন্স টু a মাইনাস, এর উপরে মাইনাস হবে, মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, মানে a এর ছোটগুলা, এন্ড দেন f অফ x ইকুয়াল টু হচ্ছে আমাদের l হবে। তো আশা করি লিমিট কাকে বলে, এন্ড দেন লিমিট কয় প্রকার, দুইটা আশা করি ক্লিয়ার হয়েছে।